জাতীয়তাবাদী দল এবং তার সাথের অনেকগুলো সংগঠন মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় না গেলে আপনি এই দফাগুলো বাস্তবায়ন করতে পারবেন না, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন না। যারা মানববন্ধন করছেন তাদের প্রতি আমার সদয় আহ্বান, আপনারা তারেক রহমানের বক্তব্যকে ভালো করে শুনুন, আত্মস্থ করুন এবং সেটা বাংলাদেশের জনগণের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেন। মানববন্ধন করে আপনার কোনো লাভ হবে না। আপনার লাভ আপনার এলাকার জনগণ। আপনার এলাকার জনগণ যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনি পদ পদবি থাক বা না থাক, আপনি অনেক বড় নেতা হতে পারবেন, আপনি মহামানব হতে পারবেন। আপনার মৃত্যুতে, আপনার শোকে, আপনার ব্যথায় এই জনগণ আপনার পাশে থাকবে। অতএব কারণে নিজেদেরকে জনগণের নেতা হিসেবে জনগণের মধ্যে সোপর্দ করুন, জনগণের মধ্যে বিলিয়ে দিন এবং জাতীয়তাবাদী দলের প্রণীত ৩১ দফা, এই দফা প্রত্যেকটি মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আপনার যোগ্যতায় আপনাকে যোগ্য স্থানে বসার জন্য সুযোগ সৃষ্টি করে দিবে। এ সমস্ত রাজনীতি করে দলের ভাবমূর্তি, নিজের ভাবমূর্তি এবং দেশের ভাবমূর্তিকে নষ্ট করলে আপনার বিরোধী শক্তি, যারা রাষ্ট্রের বিরোধী শক্তি, তারা এই সুযোগকে কাজে লাগাবে এবং রাষ্ট্রের নানা ধরনের ত্রাস সৃষ্টি করবে, যেটা আপনার আমার বাংলাদেশের মানুষের জন্য, ওভারঅল বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলের প্রত্যেক নেতা এবং কর্মীকে এখন নতুন শত্রু, যাদেরকে বন্ধু হিসেবে দীর্ঘ জীবন দেখে এসছেন, তারা আজকে স্বরূপে আবির্ভূত হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী হিসেবে আবির্ভূত হয়েছে। যারা 1971 সালে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করে ক্ষান্ত হন নাই, আমাদের মা বোনদেরকে ইজ্জত সম্মান হানি করেছে, পাকিস্তানের শাসকদের দোসর হিসেবে এদেশের নিরীহ মানুষকে হত্যার সহযোগিতা করেছে, আজকে তারা নতুনভাবে বাংলাদেশ নিয়ে নতুন খেলায় মেতে উঠেছে।